হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর আমি প্রতিবার চেষ্টা করি নতুন কিছু সত্য তথ্য নিয়ে আসতে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ এখানে রয়েছে কে ড্রামা, কে পপ, স্ক্যান্ডাল, গুজব, ট্রোলিং এবং এক নারীর সাহসী লড়াইয়ের গল্প। আজ আমরা দেখব দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী সং দায়ুন এর জীবনে ঘটে যাওয়া একটি ডিটেইলড স্টোরি, যেখানে কেলেঙ্কারি, ছায়া, বিটিএস, জিমিনের নাম এবং সোশ্যাল মিডিয়ার বিষাক্ত দুনিয়া একসাথে জড়িত। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা, দ্য সং দায়ুন স্টোরি। সং দা-ইউন কোরিয়ার অভিনয় জগতের একটি পরিচিত নাম। 2016 সালে দ্য হ্যান্ডমেইডেন সিনেমার মধ্যে দিয়ে তিনি আলোচনায় আসেন, আর পরবর্তীতে হার্ট সিগন্যাল টু রিয়েলিটি শোতে অংশ নিয়ে জনপ্রিয়তা পান। তার মিষ্টি ও শান্ত স্বভাব, অভিনয়ে নিখুঁত এক্সপ্রেশন আর মিডিয়া থেকে দূরে থাকার প্রবণতা দর্শকের মধ্যে এক অন্যরকম কৌতূহল তৈরি করেছে। তিনি এমন একজন ছিলেন যিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো মিডিয়ার সামনে আসেনি, সবসময় তার কাজকেই প্রাধান্য দিয়েছেন। কিন্তু হঠাৎ করে তার নাম উঠে আসে এমন এক কেলেঙ্কারির মধ্যে, যার জন্য তিনি একেবারে প্রস্তুত ছিলেন না। এবং সেই কেলেঙ্কারির নাম হলো বার্নিং সান স্ক্যান্ডাল। বার্নিং সান ছিল সিওলের এক বিলাসবহুল নাইট ক্লাব, যেটি 2019 সালে কোরিয়ার সবচেয়ে বড় স্ক্যান্ডালে পরিণত হয়। এই ক্লাবে চলত মাদক ব্যবসা, নারী পাচার, যৌন নির্যাতন, এমনকি পুলিশ এবং রাজনীতিকদের সাথেও ছিল গভীর সম্পর্ক। অনেক ক্যাপক তারকা এই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিলেন এবং জেলও কাটিয়েছেন। এই ঘটনা পুরো কোরিয়াতে এক শক ওয়েবের মতো ছড়িয়ে পড়ে। সং দা-ইউনের নাম ছিল না এই মূল তদন্তে, কিন্তু কিছু অনলাইন ব্লগ, ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার ভুয়া তদন্তকারীরা তার নাম এই স্ক্যান্ডালের সাথে জড়িয়ে দেন। অনেকে বললেন তিনি বার্নিং সান ক্লাবে যেতেন, আবার অনেকে মন্তব্য করেছেন তিনি মহিলাদের নিয়ে আসতেন, যা ছিল পুরোপুরি ভিত্তিহীন। একজন শিল্পী যিনি মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করেন, তাকে ঘিরে শুরু হয় ভয়ঙ্কর ক্যারেক্টার অ্যাসোসিয়েশন। এদিকে 2022 সালের দিকে শুরু হয় আরও এক ভিন্ন ধরনের গুজব। এবার সং দা-ইউনের নাম জড়িয়ে যায় বিটিএস, জিমিনের সাথে। কিছু অনলাইন ফোরাম, বিশেষ করে প্যানানেট, ডিসি ইনসাইড ইত্যাদি জায়গায় পোস্ট হতে থাকে তাদের দুইজনের একই সময় বিদেশে যাওয়া, একই কুকুর পালা, একই ডিজাইনের হ্যাট ব্যবহার করা, এমনকি আইপ্যাড কেসে দা-ইউন ও জিমিনের নামের স্টিকার দেখে শুরু হয় ডেটিং গুজব। অনেকে দাবি করেছে তাদের ইনস্টাগ্রামের পোস্টের টাইমিং ও কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। সং দা-ইউন এইসব গুজবগুলোকে একাধিকবার অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এসব কথা তার লাইফ মেসারেবল করে তুলছে। সং দা-ইউন বললেন তিনি আর্মিদের ভয় পান। আমি তো ডেটিং করিনি, ভুল বোঝাবুঝির কারণে আমাকে প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয়, কিন্তু গুজব থামে না, বরং প্রতিদিন নতুন নতুন গুজব তৈরি হয় আমাকে নিয়ে। 2024 সালে হঠাৎ করে সং দা-ইউন ইনস্টাগ্রামে কিছু স্টোরি পোস্ট করেন জিমিনের প্রতি ইঙ্গিত করে। এরপর তিনি সেসব পোস্ট ডিলিট করে দেন, কিন্তু অনেকে স্ক্রিনশট তুলে ফেলে। এই কারণে আর্মিদের মধ্যে ব্যাপক খুব ছড়িয়ে পড়ে। তারা ভাবতে শুরু করে তিনি ইচ্ছা করে করেছেন এসব। এরপর শুরু হয় মিম, ট্রোলিং, এমনকি অনলাইনে তাকে হেনস্থা করা হয় ভয়ানকভাবে। অবশেষে 2025 সালের 4 এপ্রিল তিনি তার ইনস্টাগ্রামে ঘোষণা দেন, আমি এখন থেকে আইনি ব্যবস্থা নিচ্ছি, অনেক সহ্য করেছি, এখন আইনের আশ্রয় নিচ্ছি। তিনি আরও লেখেন, আমি কাউকে ক্ষমা চাইতে বলিনি, বরং আরও নতুন অভিযোগ করছি, কারণ আমি কোনো অপরাধ করিনি। একজন ব্যক্তি তাকে ইনবক্সে ক্ষমা চাইলে তিনি বললেন, দয়া করে এমন পরিস্থিতি তৈরি করবেন না, যেখানে ক্ষমা চাইতে হবে সেখানে ক্ষমা চাইবেন। অনেকেই তাকে সোশ্যাল মিডিয়াতে নাম দিয়ে ট্রোল করছে, স্কট গার্ল, স্টকার, জীবনের পিছনে লেগে আছে বার্নিং সান এর পার্টনার। এসব বাজে মন্তব্য তিনি চুপচাপ সহ্য করেননি। তিনি বললেন, সব দোষ কি আমার তো কোনো অপরাধ নেই, আপনারা ভুয়া নিউজ বানিয়ে আমাকে নিয়ে খেলছেন। তিনি সরাসরি হুমকি দেন, যারা এসব বলছেন সাবধান হয়ে যান, যদি মামলা খেতে না চান তাহলে চুপ থাকুন, আমি কিছুই মিথ্যা বলিনি, আমি যা বলছি তা প্রমাণ করতে পারি। এই সাহসী উত্তরটা যেন হাজারটা মেয়ের কণ্ঠ হয়ে উঠেছিল, যারা বছরের পর বছর ধরে অন্যায় সহ্য করছে। আমরা প্রায় অনলাইনে যা খুশি তাই বলে ফেলি, কিন্তু ভুলে যাই যার সম্পর্কে লিখছি সে একজন মানুষ, তারও অনুভূতি আছে, পরিবার আছে, মান সম্মান আছে। সং দা-ইউন আজ একা লড়ে যাচ্ছে, শুধুমাত্র নিজের জন্য নয়, বরং সব মেয়ে, সব সেলিব্রিটি এবং সব নির্দোষ মানুষের জন্য যারা গুজবের শিকার। আমরা চাই তিনি যেন সত্যিকারের ন্যায় বিচার পান। তোমরা যদি চাও আমি বার্নিং সান স্ক্যান্ডাল নিয়ে আরও ডিটেলসে ভিডিও বানাই, তাহলে নিচে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।